তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত প্রত্যেকেই জালেম। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম ওর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আর একটু আসতে বলে, এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন 32টা করে চাবুক মারা হতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। দাঁতে কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করাই ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা। এখন তো নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক ওসি ছিল কারাগারে, ওই যে নুসরাত হত্যা মামলার। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন, আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তওবা মেলে কিনা। বলেন, যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট রাতি হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। না, তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন না কেন?
সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাফ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং জালেমদের অনুসারী যারা ছিল, ফাঁসিবাদের দোসর যারা ছিল, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা উপায় আছে, বলবো, আপনি আবার অন্যদিকে নিয়েন। কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা উল্টা কাজ করে, মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বেন তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বোঝা, আমি একটা ঘটনা পড়েছিলাম, চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায়, জামা এভাবে গায়ে দেয়, বাতাস লাগে বুকে, এমন কায়দায় জামা গায়ে দেবো যেন বাতাস বুকে না লাগে। জামার সামনের সাইড দিয়েছে পেছনে, এত জোরে মোটর সাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে, কি গো অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলে এবার, এতক্ষণ যদি নড়াচড়া ছিল এখন আর বাঁচবে? আপনি সব জিনিস উল্টা বোঝেন কোন কারণে? এবার যেটা বলছি এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন এই 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, না আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ডবল করে দেবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের 78 নাম্বার কি 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।